হ্যাঁ সাতিমা, এই সময় তুমি ইন্দ্রকে আর ফিরে আসার কথা বলো না। এটা আমাদের সবার ভবিষ্যতের জন্য ভালো। আর ইন্দ্র যত উন্নতি করবে তত তোমার আর তোমার বাচ্চার উন্নতি হবে, তাই না? সাথীমা, একবার ভালো করে ভেবে নে, কারণ ইন্দ্র যদি একবার কাজ শুরু করে দেয় তাহলে ফিরে আসা মুশকিল হবে। পুরো কাজ শেষ করেই আসতে পারবে। হ্যাঁ কাকা বাবু, আমি আপনাদের সবার কথাই বুঝতে পারছি, আর আপনারা যা বলছেন ঠিকই বলছেন। ইন্দ্রর এই কাজ শেষ করেই ফিরে আসা উচিত। আমি আর কোনো অভিযোগ করব না, আর কষ্ট না পেয়ে ওর ফিরে আসার জন্য অপেক্ষা করব। সুখে থাকো মা। আমি ড্যাডির সঙ্গে কথাও বলেছি এই বিষয়ে। খুব তাড়াতাড়ি তুমি আমাদের বিজনেসে ওয়ার্কিং পার্টনার হতে চলেছো। আমি আপনার ওয়ার্কিং পার্টনার? হ্যাঁ। ধন্যবাদ শর্মিষ্ঠা ম্যাম এই সম্মানের জন্য, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। মানে আপনি এই কাজের জন্য যে কোনো লেখাপড়া জানা ছেলে পেতেন, কিন্তু আমি কেন? ইন্দ্র, কলেজে গিয়ে ডিগ্রি তো সবাই নিতে পারে, কিন্তু তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা কোনো কলেজেই পাওয়া যাবে না। তুমি সবার থেকে আলাদা ইন্দ্র, আর আমি তোমার মতো মানুষকেই চাইছি জীবনে। আই মিন বিজনেসে। ইউ আর জাস্ট পারফেক্ট। শুধু এভাবেই আমার পাশে থাকো, তারপর দেখো আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যাই একসাথে চলতে চলতে। হ্যাঁ ঠিক বলেছেন শর্মিষ্ঠা ম্যাম। স্যামি মাই পার্টনার। ওকে, স্যামি মাই পার্টনার। ইন্দ্র, আমার এরকম ভয় ভয় লাগছে কেন? না না, আমি এইসব অদ্ভুত চিন্তা মনের মধ্যে রাখবো না, আর ইন্দ্রর উন্নতির পথেও বাধা হব না। হে মা সন্তোষী, আমার ইন্দ্র যেন অনেক উন্নতি করে মা। প্রথমবার ও অন্য কিছু করার চেষ্টা করছে, আপনার কাছে এটুকুই প্রার্থনা, ওর সব মনস্কামনা যেন পূর্ণ হয় মা। शुक्रवार को व्रत पूजन कर जो भी माँ को जाते
দাও, আমাকে দাও। তুমি বেশি পরিশ্রম করো না, আমি দিয়ে দিচ্ছি। সময় যে কোথা দিয়ে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। ঠাকুরপো গেছে প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন এই তো 2 দিন আগেই গেল। আমি বুঝতে পেরেছি বৌদি, এক এক দিন ওকে ছাড়া কিভাবে কাটিয়েছি আমিই জানি। এসো মা, বিশ্রাম নেবে। শোনো না মা, দেখো দেবেশ একদম ঠিক হয়ে গেছে। আর প্লাস্টার খোলার পর একটু প্রবলেম হচ্ছিল হাঁটতে, সেটাও আর হচ্ছে না। যাক বাবা, ভালোই হয়েছে, দেবেশ এখন কাজে যেতে পারবে। হে মা, ধন্যবাদ। এবার ইন্দ্র একবার ফিরে আসুক, তাহলে দেবেশ ওর কাজটা সামলে নেবে। আরে ওর দুধে একটু বাদাম টাদাম মিশিয়ে দাও তো নাকি? যত পুষ্টিকর খাবার খাবে আমার নাতি ততই শক্তিশালী হবে। হ্যাঁ দাদা, এই দুধে বাদাম, কিশমিশ, পেস্তা সব বেটে দিয়ে দিয়েছি। পা ভাঙার পরে 45 দিন, আর এই থেরাপিতে 15 দিন। এই অজুহাতে 2 মাস কাটানো গেল। এই অজুহাত শেষ, এবার নতুন কি অজুহাত দেওয়া যাবে? কে জানে অজুহাত বানানোর দরকার পড়বে কি না। ওদিকে তো ছোটদা ভাই আর স্যামি ম্যাডাম দুজনে ভালোই কাজ করছে। আরে সব কাজ খুব ভালো এগোচ্ছে, একটা দুটো নয়, 10টা নতুন রিসর্ট লঞ্চ করেছে। আরে কুন্তি দেবী, পুজোর সব আয়োজন হয়ে গেছে তো, না কিছু বাকি আছে? হ্যাঁ গো, সব আয়োজন হয়ে গেছে। পুজো শেষ হওয়ার পরেই সাথী স্বাদের অনুষ্ঠান শুরু হবে। বাবা খাবার দাবারের সব ব্যবস্থা করে দিয়েছি, আর যাদের যাদের ইনভাইট করার ছিল সব করে দিয়েছি। খুব ভালো। সিংহাসন সিংহের বংশধর আসতে চলেছে, কোনো খামতি থাকলে চলবে না। এখানে তো অভাব শুধু ইন্দ্ররই। যদি ও সময় মতো চলে আসে সন্ধেবেলায়, সাথী মায়েরও খুব ভালো লাগবে। কি সাথী? আর তাছাড়া 7 মাস শেষ হতে চলল, 7 মাসের স্বাদ কালকেই দিতে হবে, এরপরে আর দেওয়া যাবে না। শুধু ইন্দ্র আজ সন্ধ্যের মধ্যে চলে আসলেই ভালো হয়। ও যদি জানে তাহলে ঠিকই আসবে। আমাদের ইন্দ্র খুবই সিনসিয়ার। আর সেই সুযোগে সাথী মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে। কি রে মা? কিন্তু ইন্দ্র ঠাকুরপো তো ফোন টোন করে জানালোই না যে ও আসছে। আরে আমি এই জন্যই কথাটা বললাম, কারণ অনেকক্ষণ হয়ে গেল ফোন করেনি তো। লাভলি, আজকাল একটু বেশি কথা বলছো। যাও, সাথীকে তৈরি করে দাও। সাথী, এটা আমাদের পারিবারিক গয়না, আজকে পরলে খুব ভালো হবে আর তোমাকে খুব মানাবেও। কিন্তু সাথী, আমার এটা বেশি ভালো লাগছে, দেখো। বৌদি, আমার তো দুটোই খুব ভালো লাগছে। আচ্ছা তুমি একটা কাজ করো, এই দুটোই হাতে পরে দেখো, যেটা ভালো লাগবে সেটাই পরে থেকো। নাও। খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু কিছু কম আছে। কি কাকিমা? শুধু একটা মিষ্টি হাসি। এখন সেটা তো সাথীর মুখে ঠাকুরপোকে দেখার পরেই আসবে, তাই না সাথী?
লাভলি বৌদি ঠিক বলছে। ইন্দ্রকে ছাড়া আমি যেন হাসতেই ভুলে গেছি। 10 দিনের জন্য গেছিল, আর 2 মাস কেটে গেল। ও যাওয়ার পর থেকেই আমার সঙ্গে ওর দূরত্ব বেড়েই চলেছে। আরে সাথীমা, তোমাকে আজ কি মিষ্টি দেখতে লাগছে। ঈশ্বর করুন কারোর কুনজর না লাগে। দাঁড়াও, আমি তোমার নজর কাটাই বাড়ি থেকে বের হওয়ার আগে। জানি না ইন্দ্র আসবে কি আসবে না। 5, 6 আর এই হলো 7। নারায়ণ নারায়ণ। কিন্তু মাতা, মাত্র 7টি কেন? অধিক কিংবা কম নয় কেন? 7-এর গর্ভাবস্থার প্রতিটি মাসের জন্য একটি ফুল, অর্থাৎ 7 মাসের জন্য 7টি ফুল। নারায়ণ নারায়ণ। সুন্দর মাতা, অদ্ভুত। शुभारंभ हो शुभारंभ, मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई शहनाई। ख्वाबों के बीज कच्ची जमीन पे हमको बोना है, आशा के मोती सांसों की माला हमें पिरोना है, अपना बोझ मिल के साथ ही हमको ढोना है। शहनाई शहनाई शहनाई। रस रचिलो सज सजिलो शुभ সাথীমা এসে গেছে। आजा आजा टमटमाता शमणा हो जेलावे ओ लावे ओ लावे। এখনো ইন্দ্র আসেনি। কিন্তু মাতা, যার জন্য আপনি এই পুষ্প চয়ন করছেন, তার পুষ্পের মতন মুখ যেন শুকিয়ে গেছে মাতা। হয়তো ইন্দ্রর সঙ্গে দূরত্বই এর কারণ। প্রণাম মাতা। প্রণাম মাতা। মাতা, এ অবশ্যই দেবী পৌলমীর কোনো গুপ্তচর। মাতা পার্বতী, আমাদের সাথীকে দেবী পৌলমীর ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে। এটা রক্ষাসূত্র দেবী সন্তোষী। এটা আজই সাথীর হাতে বেঁধে দিতে হবে। যতক্ষণ এটা ওর কাছে থাকবে, কোনো খারাপ শক্তি ওর ক্ষতি করতে পারবে না। পুরোহিত মশাই, পুজোর সমস্ত সামগ্রী এসে গেছে? কোনো কিছু বাকি নেই তো? হ্যাঁ, সব জিনিসপত্র এসে গেছে, আর পুজোর সময়ও হয়ে গেছে। আজ এই পুজোর শুরু শ্রী গণেশের নাম গান করে করব। আরে তাহলে শুরু করুন ঠাকুর মশাই, যাতে আমার নাতির উপর চিরকাল সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকে। ওম পবিত্র পবিত্রায় ত্রিকুণ্ডলায় কুণ্ডলিকাক্ষায় অভ্যন্তরায় শুচি শ্রী গণেশকে স্মরণ করুন। ওম গণ গণপতয়ে নমঃ।
পুজো সম্পন্ন হলো, এবার আরতি শুরু করা যাক। जय गणेश जय गणेश देवा। जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा। माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी। माथे पर तिलक सोहे मूस की सवारी। माथे पर तिलक सोहे मूस की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा। लड्डुअन का भोग लगे संत करे सेवा। अंधे को आँख देत कोढ़िन को काया। अंधे को आँख देत कोढ़िन को काया। बांझन को पुत्र देत निर्धन को माया। बांझन को पुत्र देत निर्धन को माया। चरण आए सफल कीजे सेवा। सूर्य शाम शरण आए सफल कीजे सेवा। माता जाकी पार्वती पिता महादेवा। माता जाकी पार्वती पिता महादेवा। बोलो श्री गणेशेर जय। এবার আপনি বৌমার মাথায় ঘোমটা দিন। হ্যাঁ। এবার আপনারা স্বাদের অনুষ্ঠান শুরু করুন। দেবী পৌলমীর জয় হোক।